আর এবার একটু কৃষ্ণনগরের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কৃষ্ণনগরে ছেলের হাতে খুন বাবা, মত্ত অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর, প্রতিবাদ করা বৃদ্ধ বাবাকে খুন ছেলের। সমীর রুদ্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সমীর, ঘটনার সূত্রপাত কোন জায়গায়, কি বলছে পুলিশ? দেখো জুনুল্লাহ, কৃষ্ণনগরের বালুইহুদা দুর্লভপাড়ার বাসিন্দা প্রবীর দুর্লভ প্রায় দিন মজুরে কাজ করে, কিন্তু কাজে যেত না এবং যেটুকু রোজগার করতো তার বেশিরভাগটা কিন্তু নেশা করে নষ্ট করতো সেই টাকা। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায় দিনই ঝামেলা হতো এবং স্ত্রীর উপর অত্যাচার করতো। গতকাল রাতেও একইভাবে স্ত্রীর সাথে মধ্যম অবস্থায় এসে ঝামেলা করে, অশান্তি করে, মারধর করতো স্ত্রীকে। সেই সময় তার বাবা সাধন দুর্লভ তার প্রতিবাদ করেন এবং তার ছেলেকে চড় মারেন। সেই সময় কিন্তু এই প্রবীর দুর্লভ তার বাবার মুখে ছুরি দিয়ে আঘাত করে এবং এরপরে রক্তাক্ত হন তিনি। তাকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করে এবং পুলিশ যায়, পুলিশ গিয়ে কিন্তু তাকে আটক করে নিয়ে এসেছে। ধন্যবাদ। ঘটনাটা আমার ছেলে নেশা করতে গিয়েছিল, নেশা করে বাড়ি এসেছে, এসে ওরা স্বামী স্ত্রী ঝগড়া করে। তা আমি গিয়ে বললাম, বাবা ঝগড়া শান্তি করিস না, এরকম করলে হয়, কাজকর্ম কর গা। দিয়ে ওর বাবাও শুয়েছিল, ওর বাবা আমার পিছন পিছন উঠে গিয়ে ছেলেকে 2 থাপ্পড় মেরেছে ঘরের ভিতরে। দিয়ে ওর বাবার আমি উঠোনে চলে এসেছি, আর ছেলে এসে আমি যেন দেখলাম যে বুকে ঘুষি মারলো। এবার ওর হাতে চাকু ছিল কিনা আমি দেখিনি, চাকু ছিল, নালে কাটলো কি করে বুকটা। এই তো ঘটনা, 1 সেকেন্ডের মধ্যে ঘটনাটা হয়ে গেল।